ইদ্রিস কানজলভি রহমতুল্লাহ আলাইহি বলেন, যায় দেখি গোয়াল আরবি সাইজে বয়ে গেছে। তাকে বললাম কিভাবে এ পর্যন্ত এলে? আমি আসি নাই, খালি আমার বিবি বাচ্চাও আসছে, আব্বা আম্মাও আছে, আমরা এখন আরবি। এটা কেমনে হইল? কয় যখনই যায় নামাজে দাঁড়াই তখন দেখি যায় নামাজে কাবার ছবি আছে। আল্লাহর কাছে দোয়া করতাম, ওগো আল্লাহ, আমার কি শুধু কাপড়ে ছাপা কাবা দেখাইবা, আসল কাবা কি আমার দেখাইবা না? পরে চিন্তা করলাম, হজের মৌসুম চলছে, কাবায় যাইতে না পারি, যারা কাবায় যায় তাদের পর্যন্ত অন্তত যাই। বিমান ভাড়া আমার নাই, ওই জমানার মানুষ জাহাজে কইরা যাইত, তো জাহাজে যাওয়ার ভাড়া আমার নাই। কিন্তু আমার দুইটা পা তো আছে, কমাস কম আমি কমাস কম যে জায়গা থেকে কাবার দিকে হাজিদের জাহাজ ছাড়ে ওই পর্যন্ত হাইটা কমাস কম ওখানে যাই। যারা কাবার মেহমান, যারা চোখ দিয়ে কাবা দেখবে, আমি তাদেরই কমাস কম দেখে আসি। এই নিয়ত করে হাঁটতে হাঁটতে সফিনাতুল হুজ্জাজ যেখান থেকে ছাড়ে ওই পর্যন্ত পায়ে হাইটে গেছে। ওখানে দাঁড়ায় দাঁড়ায় হাজিদের মাল সামানা উঠাইতেছি, এটা দেখতেছি। তো হঠাৎ করে আছি হজ কর্মী হাজিদের মাল জাহাজে উঠাইতেছে, সে ভারী একটা হাজির সুটকেস উঠাইতে যায়, সে পায়ে ব্যথা পায় উপর থেকে নিচে পড়ে গেছে। সে যখন অসুস্থ হয়ে গেছে, আমি পাশে দাঁড়ানো, আমি বললাম, ভাই তুমি চুপ করে পয়সা থাকো, তোমার ভর্তি, তোমার ওই ভলেন্টিয়ার জ্যাকেটটা আমার গায়ে দাও, তোমার কামগুলা আমি করতে থাকি, মায়নাটা তুমি পেয়ে যাও, আমি হাজিদের সেবা করি, কাবায় যাইতে পারবো না, কম আজ কম কাবায় যারা যাবে তাদের খেদমত করে খাদিমুল হুজ্জাজের খাতায় আমি আমার নামটা লেখাই। এই কথা বলতেই সে তার বুদ্ধি খুইলা আমারে দিছে। তো আমি সুটকেস নিয়ে উপরে উঠি, আবার নিচে নামি, আবার হাজিদের সুটকেস নিয়ে উপরে উঠি, মাল এগুলো উঠাইতে উঠাইতে জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম আয়োজিত দুদিন ব্যাপী মহতী সম্মেলনের আখিরি রজনী মহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে জামিয়ার বৃহৎ সম্মেলনে আল্লাহ তাআলা আমাদের হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত হযরতুল আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ নসিহত, তথ্য নির্ভর, তথ্যবহুল গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে কথা শোনাইছেন। এর পূর্বে আরও মুরব্বীরা কথা বলেছেন। গতকালকে বিজ্ঞজনেরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। সকলের শেষে আমি আপনাদের সামনে বসে বরকতের নিয়তে সুমসুর আয়াতে কারিমা, মশহুর হাদিস খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদা আল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ কথা তাকরার করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন আমিন। দুনিয়াতে আমরা এসেছি, আবার আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। এই পৃথিবীতে কেউ স্থায়ী না। আমাদের পূর্বে যারা এসেছে তারা চলে গেছে, আমরা আসছি, আমরাও থাকবো না। আমাদের পরে যারা আসবে তারাও এই পৃথিবীতে স্থায়ী হবে না, কারণ স্থায়ী বসবাসের জায়গা দুনিয়া। স্থায়ী বসবাসের জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য, আমাদের জন্য জান্নাত বানাইছেন। কি বানাইছেন? জান্নাত বানাইছেন, যেখানে একবার গেলে কেউ সেখান থেকে আর বেরোইতে হয় না। দুনিয়ায় আসে, বেরিয়ে যেতে হয়, জান্নাতে যাবে আর বের হবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তো অস্থায়ী জায়গাতে আমাদের কাজ কি? অস্থায়ী জায়গাতে আমাদের কাজ হলো স্থায়ী জায়গার সামান জোগাড় করা। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার কোনো স্বার্থ এখানে আছে। দোনো হাত উপরে তুলেন তো, সোজা করেন, নারেন ছাড়েন, সোজা করেন, নাড়া চাড়া দেন, নামান, আবার তুলেন, নামান। এবার জবান খুলেন, বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব জোরে বলে, আল্লাহু আকবার ইমাম সাহেব জোরে বলে, আল্লাহু আকবার বাচ্চার কানেও জোরে বলে, আল্লাহু আকবার মরা মানুষ সামনে নিয়ে যখন বলে তখনও জোরে বলে, আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে যখন দুশমন সামনে বলে তখনও জোরে বলে। সুতরাং আল্লাহু আকবার মাহফিলে যখন বলে তখন জোরেই বলে, কারোর কথা কেউ আসতে বলে না। আল্লাহু আকবার খালি মাথায় যখন বলে তখনও জোরেই বলে, টুপি মাথায় যখন বলে তখনও জোরেই বলে, হেলমেট পইরাও যখন বলে তখনও জোরেই বলে। আসতে বলে না, জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যত দূর যায় তত নূর যায়, যত দূর যায় তত দূর শয়তান চলে যায়, যত দূরে যায় তত দূর পর্যন্ত মানুষের ঈমান তাজা হয়ে যায়, মানুষ ইবাদতের জন্য তৈয়ার হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, আমি তো সবার শেষ, লাস্ট অ্যান্ড ফিনিশিং। সুতরাং আলোচনার পরে আপনাদেরকে নিয়ে দোয়া হবে। দোয়া পর্যন্ত অনেক দামি দামি কথা শুনছেন, আপনাদের সাথে কিছু গল্প করি আর কি। এমন কিছু গল্প যে গল্পগুলো সবার জানাও দরকার, বিশেষভাবে প্রজন্মের কানে যাওয়া দরকার। সুতরাং সবাই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, এই দেখি ঠিক না? আর মোবাইল টিভি যারা করতেছেন তারা মোবাইল জায়গায় রেখে আপাতত ওয়াজ শোনার নিয়ত করে বসে বসে। আমি আমার আলোচনায় মাঝে মাঝে বলি যে এক কাম করেন, দুই কাম করেন, ওয়াজ শুনতেইছেন, ওয়াজ শোনা, তাহলে ফায়দা বেশি হবে। আমাদের মুরব্বীরা বলে দুই নাই পাড়া দিলে না। দুই নাই পাড়া দিলে কি হয়? হ্যাঁ, আপনারা তো নদীর দেশের মানুষ, বলেন না দুই নাই পাড়া দিলে কি হয়? পইরা যায়, ফাঁক হয়ে যায়, পইরা যায়। দুই নাই পাড়া দিতে নাই। আমাদের মুরব্বীরা বলে যে, যেমন এই মানে আমাদের মাদ্রাসায় নিয়ম হলো, কারোর যদি হাজত হয় ক্লাস চলাকালীন, যেমন হেফজখানায় লম্বা সময় ক্লাস হয়, তারপরে আমাদের মাদ্রাসাগুলিতে সারাদিন ক্লাস হয়, কারোর যদি হাজত হয়, যদি কারোর বড় হাজত হয় তাহলে 2 আঙ্গুল দেখায়, যদি ছোট হাজত হয় তাহলে, যেমন আমরা যখন হেফজখানায় পড়ছি তখন বসে থাকতে থাকতে খুব খারাপ লাগতেছে, যখন তো হুজুর তো আরে বলার কায়দা নাই যে পড়ুন না, একটু বয়ে থাকে, তার মানে হলো 1 নাম্বার একটা করব। আর যদি 2 আঙ্গুল ওঠে 2 কাম করব। 2 আঙ্গুল মানে কি? বড়টা না, আসলে 2টা করব। কয়টা করব? কারণ ওইটা একটা করার কায়দা নেই। যদি কেউ একটা করতে যায় তাহলে আর একটা অটোমেটিক করে আল্লাহ। এটা যদি কোনো প্রেসিডেন্টও শুরু করে তাও 2টা করে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট, সে যদি চিন্তা করে আমি মোরল টাইপের লোক, আমেরিকার প্রেসিডেন্ট, আমি একটা করব, পারবে? পারবে? আমাদের কোন মন্ত্রী মহোদয় এরা পারবে? এমপি মন্ত্রী কেউ পারবে? যতই ক্ষমতা থাকে, যদি কয় যে 1 ডেলিভারি হবে 1 পিস, 2টা হবে না, যদি এরকম নিয়ত করে হইব। আল্লাহ তাআলা দেখায় যে তুই আসলে পারস না, তুই আসলে কি। কেউ যদি নিয়ত করে যে একবারে পেট ক্লিয়ার করে বাইরে, তাও পারে না। অনেক সময় বাইরে মনটা বেশি ভালো না, যদি জিজ্ঞাসা কি হয়েছে, কয় এই ইচ্ছা করলেও ক্লিয়ার করতে পারে না। আবার আল্লাহ যদি ক্লিয়ার করা শুরু করে তো ডাইরেক্ট বানাইতে থামাইতে পারে। মানে আল্লাহ তাআলা দেখায় দেয় যে বান্দা তুই আসলে পারস না, তুই আসলে কি অক্ষম। নিজে যদি এটা না বুঝে কেউ, ওই জন্য বাথরুমে নিয়ে বুঝাই যে এনে বইয়া বুঝ তুই যে অক্ষম, এনে বইয়া বুঝ তুই অক্ষম। সক্ষম একমাত্র একজন, মর্দে মুজাহিদের আওয়াজে বলুন তিনি কে? আর বাকি সব হলো অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সক্ষম একমাত্র আল্লাহ। যাই হোক, 2 কাম
দুই কাম করবেন হলো খালি ওই এক জায়গায় যায়। এছাড়া ইবাদতের ভিতরে দুই কাম এলাও না। এই কারণে নামাজের ভিতরে আমলে কাছে করলে নামাজ ফাসেদ, মানে এক কাম করে। সুতরাং যেহেতু ওয়াজ শুনতে বসছেন, বসে পড়ছেন, তো এক কাম করেন, দুই কাম করেন। মোবাইল টিভি আপাতত বাদ দেন, সামনে দোয়া কালাম আছে, আখরি মোনাজাত হবে। সুতরাং দিল দিয়া বসে দুই চারটা কথা শোনেন, তো আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আওয়াজ করে বলুন আমিন। তো আমি যেটা বলতেছিলাম, এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই, এখানে অল্প সময়ের জন্য আসছি। মুসাফিরানা জিন্দগি, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। সবাই মুসাফির হয়ে আসছে, কেউ আগে চলে যাব, কেউ পরে চলে যাব। এখানে থাকা সম্ভব না, তবে যেখানে যাব এটা স্থায়ী, ওখান থেকে আর বের হওয়ার সুযোগ নাই। দোজখে গেলেও স্থায়ী দোজখের বাসিন্দা, খালিদিনা ফিহা আবাদা। আর যদি কেউ জান্নাতি হয়ে যায়, তাইলেও স্থায়ীভাবে জান্নাতে চলে যাবে, জান্নাত থেকে কোনো দিন আর বের হইতে হবে না। এই আখিরাতটা এমনি এমনি পাওয়া যাবে না, কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোই কেমনে করব, কিভাবে করব, কই করব, এর জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন। নবীরা জাতিকে ইবাদতের জায়গা চিনাইছে, ইবাদতের তরিকা শিখাইছে, ইবাদতের নিয়ম শিখাইছে, জান্নাত পর্যন্ত যাওয়ার পথ দেখাইছে। এই পৃথিবীতে প্রথম মানুষ যিনি এসেছেন, তিনি এসে এই পৃথিবীতে মানুষকে ইবাদতের ঘর বানায় দিয়েছেন। পৃথিবীর পয়লা স্থাপনা কোনো ফ্যাক্টরি না, কোনো বসবাসের ঘর না। পৃথিবীর প্রথম ঘর হলো ইবাদতের ঘর, কারণ দুনিয়াটা ইবাদতের জায়গা। এ কারণে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পৃথিবীর পয়লা ঘর বানালেন। ঘরটা বানালেন ইবাদতের জন্য, নিজের বসবাসের জন্য নয়। সারা দুনিয়ার মানুষ ওই ঘরকে ঘিরে ইবাদত করবে, ওই ঘরকে কেন্দ্র করে সবাই আবেদ হবে। সারা দুনিয়ার মানুষের জন্য একটা ঘর বাবা আদম বানাইলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর হলো মক্কা মুআজ্জমার ওই কালো ঘরটা, যেটা বানানো হয়েছে সারা দুনিয়ার মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য। কাবা বানানো হয়েছে সারা দুনিয়ার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য। এবং এই ঘরটার একটা শান হলো ঘরটা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর কাবা ঘর যেটা, এটা হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার মানুষ কাবার দিকে ফিরা ইবাদত করে। সারা পৃথিবীর সব মাখলুক কাবাকে মুহাব্বত করে। সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। আর সারা দুনিয়ার সব মাখলুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কারণ তিনি রহমাতুল লিল আলামিন। কাবাকেও সারা দুনিয়ার সব মাখলুক ভালোবাসে, কারণ কাবা হুদাল লিল আলামিন। এ কারণে কাবা ঘরের জন্য, ফিলিস্তিনের কাবার জন্য, অথবা মক্কা মুআজ্জমার কাবার জন্য সারা দুনিয়ার মানুষের টান। যদি মানুষের টান নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আশিকের অভাব নাই। আবাবিল আজও আছে,
প্রয়োজন পড়লে তারা আসবে। কারণ কাবার টান এটা শুধু মানুষের না, এটা হুদাল্লিল আলামিন। আল্লাহর ঘর কাবার জন্য সব মাখলুকাতের মোহাব্বত আছে। এই কারণেই আবাবিলদেরও কাবার জন্য মোহাব্বত হয়েছে, কাবা হিফাজত করতে এসেছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যদি কাবার প্রেম ভুলে যায়, তারপরও কাবার প্রেমিক অভাব হবে না। কাবার প্রেম মাখলুকাতরাও প্রকাশ করে। কাবাকে সারা দুনিয়ার সব মাখলুক ভালোবাসে। জালালউদ্দিন রুমি বলে, ছোট ছোট পিপিলিকারাও কাবাকে ভালোবাসি। 7 সাগরের পাশ থেকে ওই পার থেকে একটা পিঁপড়া কাবার মোহব্বতে কান্দে। साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, या रब दिखा दे मुझे मक्का ও মদিনা। নবীর প্রেম অথবা কাবার প্রেম, এটা পিঁপড়ার ভিতরেও আছে। যার ভেতরে কাবার প্রেম নাই তার ঈমান নাই, যার ভেতরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। এই কারণে দরিদ্র হোক, কাবায় যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু কাবার মোহাব্বতে তার কাঁদতে হয়। একটা দরিদ্র মানুষ সে যদি কাবার প্রেমিক হয়ে যায়, তাহলে পিঁপড়ারে যেমন কবুতর বাটায় নিয়ে গেছে, গরিবরেও কখনো কখনো এভাবে লয়ে যায়। তাফসীরে মাআরিফুল কোরআন 2টা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি একটা সংকলন। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি মক্কায় যায় দেখি যে আমার এলাকার এক গোয়াল মক্কায় আরবি সাইজে ইবাদত করতেছে। গোয়াল বোঝেন? গোয়াল গোয়াল দুধ 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 গরু পালে যে গোয়াল, যে আরবের শায়েখ হচ্ছে। ইদ্রিস কান্দলবী বলেন, হেরে ধরছে, তুমি কেমনে আইলে? প্রেম করে আইছে। আল্লাহু আকবার। আরো আস্তে করে আরো জোরে করে বলেন। কাবায় যাইতে মনে চায়? টাকা হইলেই যাওয়া যায়? বহু ধনী যাইতে পারে না, কিন্তু প্রেমিক চলে যায়। আল্লাহু আকবার বলেন। প্রেমিকদের আল্লাহ ডেকে ডেকে নিয়ে যায়, গরিব হইলেও লয়ে যায়। আমি এই কাবার প্রেমের বয়ান করতেছিলাম এক মাহফিলে। ওইখানে এক ধনী লোক বসেছিল। সে বলে, হুজুর, আজকের থেকে আমি ইমাম মুয়াজ্জিন গরিবদেরকে প্রতি বছর 5 জন করে যতদিন বাইচে থাকি কাবায় নেওয়ার নিয়ত করি। কইতেছে মনে মনে ভাবলাম, দেখছ এলাকার মুয়াজ্জিন ইমাম কপাল আল্লাহ কেমনে খুলে, মানে কার হৃদয়ে কি ঢেলে দিছে। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যা দেখি গোয়াল আরবি সাইজে বয়ে দিছে। তাকে বললাম, কিভাবে এ পর্যন্ত এলে? আমি আসি নাই, খালি আমার বিবি বাচ্চাও আসছে, আব্বা আম্মাও আছে, আমরা এখন আরবি। এটা কেমনে হইল? কয়, যখনই যায় নামাজে দাঁড়াই তখন দেখি যায় নামাজে কাবার ছবি আছে। আল্লাহর কাছে দোয়া করতাম, ওগো আল্লাহ, আমার কি শুধু কাপড়ে ছাপা কাবা দেখাইবা, আসল কাবা কি আমার দেখাইবা না? পরে চিন্তা করলাম, হজের মৌসুম চলছে, কাবায় যাইতে না পারি, যারা কাবায় যায় তাদের পর্যন্ত অন্তত যাই। বিমান ভাড়া আমার নাই। ওই জমানার মানুষ জাহাজে কইরা যাইতো, তো জাহাজে যাওয়ার ভাড়া আমার নাই, কিন্তু আমার 2টা পা তো আছে। কমাস কম আমি যে জায়গা থেকে কাবার দিকে হাজিদের জাহাজ ছাড়ে ওই পর্যন্ত হাইটা কমাস কম ওখানে যাই। যারা কাবার মেহমান, যারা চোখ দিয়ে কাবা দেখবে, আমি তাদেরই কমাস কম দেখে আসি। এই নিয়ত করে হাঁটতে হাঁটতে সফিনাতুল হুজ্জাজ যেখান থেকে ছাড়ে
ওই পর্যন্ত পায়ে হাইটে গেছে। ওখানে দাঁড়ায় দাঁড়ায় হাজিদের মাল সামানা উঠাইতেছি, এটা দেখতেছি। তো হঠাৎ করে যেই হজ কর্মী হাজিদের মাল জাহাজে উঠাইতেছে, সে ভারী একটা হাজির সুটকেস উঠাইতে যায়, সে পায়ে ব্যথা পায় উপর থেকে নিচে পড়ে গেছে। সে যখন অসুস্থ হয়ে গেছে, আমি পাশে দাঁড়ানো, আমি বললাম, ভাই তুমি চুপ করে বসে থাকো, তোমার ভর্তি, তোমার ওই ভলেন্টিয়ার জ্যাকেটটা আমার গায়ে দাও, তোমার কামগুলা আমি করতে থাকি, মায়নাটা তুমি পেয়ে যাও। আমি হাজিদের সেবা করি, কাবায় যাইতে পারবো না, কম আজ কম কাবায় যারা যাবে তাদের খেদমত করে খাদিমুল হুজ্জাজের খাতায় আমি আমার নামটা লেখাই। এই কথা বলতেই সে তার বুদ্ধি খুইলা আমারে দিছে। তো আমি সুটকেস নিয়ে উপরে উঠি, আবার নিচে নামি, আবার হাজিদের সুটকেস নিয়ে উপরে উঠি, মাল এগুলো উঠাইতে উঠাইতে জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। জাহাজ যখন ছাড়ার সময় হয়েছে, আমি বর্দিটা নিচে ফেলাইয়া দিয়ে কইলাম, ভাই তোমার বর্দি তুমি গায়ে দিয়া বেতন লিয়া বাইর যাও গা। এই জাহাজে কত লোক বাদাম বেছে, কত কিছু বেছে, এক ফাঁক দিয়া আমি একটু চালাকি কইরা এর ভিতরেই কিছু সময় কাটাই, সাগরে নিয়ে তার ফালাইয়া দিতে পারবো না। ওরও কি বুঝাইছে। ইদ্রিস কান্দলবি বলেন নিচের থেকে, ঠিক আছে স্যার, উপকার করছিস, তোর একটু উপকার করলাম যা। এরপরে আমি জাহাজের ভিতরে খালি ঘুরি, এই হাজির এটা ধুয়ে দিই, এই হাজির এই খেদমত করে দিই, হাজিদের সাথে আমি খাই। খাইতে খাইতে হঠাৎ করে কিছুদিন পরে যখন জাহাজটা জেদ্দা বন্দরের কাছাকাছি গেছে, বাতিগুলো যখন দেখা হইতেছে, তখন এই সফিনায় হাজিদের জলজাহাজ থেকে ঘোষণা এলো, হাজিরা তলবিয়া পড়ো, জোরে জোরে তলবিয়া পড়ো। ওই যে সামনে জেদ্দা বন্দর দেখা যায়, ওখানে নামায় দিলে সামনে গেলে কাবা পাবা। দীর্ঘদিনের সাধনার পরে হাজিরা কাবা দেখবে, তো জাহাজের ভেতরে চিল্লায় চিল্লায় তকবীর পড়তেছে, তলবিয়া পড়তেছে। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ যেহেতু এই পর্যন্ত আনছি, কত সহজে আমি ফেরত যান না। সবাই তো কাগজপত্র নিয়ে লাইনে দাঁড়ায়া তারা টার্মিনাল দিয়ে বের হবে, আমি আল্লাহর নাম নিয়ে জেদ্দার সাগরের ভেতরে ঝাঁপায়া পড়লাম। সাঁতার কাইটা তীরের দিকে যাওয়ার চেষ্টা করলাম। আমি বিনা কাগজে দেখিনি কোনো ফাঁক দিয়ে নি মক্কার দিকে একটু যাওয়া যায়। আমি সাগরে লাভ দিছি, আল্লাহর কি কুদরত, লাঠি ওরা সাগর। আমি কেবল গেছি সাগর পারে, ওই দিক দিয়া দেখি একটা ঘরে রাতের বেলায় মিটমিট বাতি জ্বলতেছে, আর ঘরের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। একটা বাচ্চা কান্না করতেছে। বাচ্চারা কান্না করলে যদি থামাইতে না পারে, বাড়ির মানুষ কিন্তু পাগল হয়ে যায়। বাচ্চাটার সমস্যা হলো তার মায়ের স্তনের দুধ পাইতেছে না, আর ওই বাড়ির সমস্যা হলো বাড়িতে একটি গরু থাকলেও বাড়ির মালিক ধোয়াইতে পারতেছে না। এটা কাছে গেলেই এটা লাথি দেয়, চলে আসে আর দুধ ধোয়াইতে পারে। এই তামাশা ঘরের ফাঁক দিয়ে দেখে আমি কাছে যায়া আওয়াজ দিলে আমার দিকে তাকাইছে, তো আমি আমার ভাষায় বুঝাইলাম, এটা তুমি পারবা না, এই কামা আমার, দেও কিরম দয়া দিই। আমি এরকম বলছি, ইশারা দিছি, আর আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাকে কাবার প্রেমিক হিসেবে কাবায় আনবে। ওই লোক আমারে নিয়ে গেছে। আমারে নিয়ে গেলে বললাম যে এই বাতি ধরছে, বালতি আনো, বালতি আনো। আমরা একটু পারি না,
বালতি, হ্যাঁ বালতি নিয়ে আসো, বালতি ভরা দুধ হবে, স্তনে অনেক দুধ। বড় ভান্ড আনতে ইশারা করলাম, সে বড় একটা বালতি আনলে আমি সুন্দর করে ওর পাগুলাকে আটকায় পুরান স্টাইলে বাড়ির নিয়মে সুন্দর করে দুধ দহন করে বালতিটা ভরে দিলাম। ভরে দিয়ে বললাম, ভাই মক্কা কোথায়, কাবা কোথায়, কোন পথে গেলে কাবায় যাওয়া যাবে? আমি দূর থেকে আসছি, কাবায় যাবো। সে কয়, কাগজ ছাড়া যাইতে পারবি না, তোরে আমি লয়ে যাবো। আগে আমার নাতি থামা, তুই দয়া দয়া দুধ খাওয়াবি আগে, তোরে ভিসা দিব। শেষ পর্যায়ে এক পর্যায়ে সে আমাকে সেখানে আটকায় দিলে আমি বললাম, না আমি তো বাড়ি ফিরে যাবো। কয় না, তোর বাড়ির লোকগুলো আনাম, তোর মতো একটা গোয়াল আমার বড় দরকার। তোরে কাবা দেখাবো না, শুধু মক্কা শহরে আমার একটা গোয়াল আছে, আমার একটা গাভীর ফার্ম আছে, ওটার ম্যানেজার তোরে বানাবো। তোর মা বাপরে আনবো, বাচ্চাগুলো আনবো, বড় আনবো। লোক পাঠায়া, কাগজ পাঠায়া পরের জাহাজে আমার সবাইকে আরব দেশে লয়ে আইছে। আর আমাকে আল্লাহ তাআলা মক্কা নগরের ডায়েরি ফার্মের ম্যানেজার বানাইছে। साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना। মক্কা মুআজ্জামার প্রেম, কাবার প্রেম, এটা পৃথিবীর পয়লা ঘর। এইটার প্রেম সবার দিলে থাকবে, এটা আল্লাহর পছন্দ। সারা দুনিয়ার মানুষকে কাবার দিকে ফিরে নামাজ পড়তে বলে। সারা দুনিয়া থেকে সব মানুষ জীবিতরা কাবার দিকে ফিরে নামাজ পড়ে। যারা মইরা যায় তারাও কাবার দিকে হয়ে শুয়ে পড়ে। হাদিসে আছে, কেউ যদি কাবার প্রেমিক হয় তাহলে কবরে তাদের চেহারা কাবার দিকে থাকে। আর যদি কেউ কাবার প্রেমিক না হয় তো ফেরেশতারা তার চেহারা ঘুরাইয়া দেয়। এক riwayate আছে, কবরে যাদের চেহারা কাবার দিকে থাকে তাদের কবরে আল্লাহর রহমত যায়। কারণ কাবার দিকে চেহারা দিয়া কেউ থাকলে তাকে রহমত দান করা হয়। আবার উপরে সেকেন্ডে সেকেন্ডে রহমত বর্ষণ হয়। যারা তওয়াফ করে তাদের 60টা রহমত দেওয়া হয়। যারা কাবার দিকে ফিরার নামাজ পড়ে তাদেরকে 40টা রহমত দেওয়া হয়। যারা কাবা তাকায়া দেখে তাদেরকে 20টা রহমত দান করা হয়। এ কারণেই সারা দুনিয়ার মসজিদগুলোতে ঢোকার সময় রহমতের দুয়ার খোলার দোয়া করতে হয়। যেমন আমরা যখন মসজিদে ঢুকি তখন কি পড়ি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দ্বার খুলে দেন। তার মানে মসজিদে যায় মানুষ রহমত পাওয়ার লেগে যায়। কাবামুখী যারা হয় তারা রহমত পায়। আল্লাহ, আমি কাবামুখী হইতে আইছি, আমার জন্য রহমতের দ্বার খুলে দেন। আর যারা কাবামুখী না বাবামুখী কিন্তু কাবামুখী না, তারা রহমত বঞ্চিত হয়ে যায়। তাদের লাশটা কবরে রাখার সাথে সাথে ফেরেশতারা টান দিয়ে লাশ ঘুরাইয়া দেয়। কিছু মানুষ আছে এমন বাবা তালাশ করে যে বাবার কাছে গেলে কাবার দিকে হওয়া লাগবে না। আর বাবার এই কয় কেবলা কাবা না, বাবা কেবলা কাবা না, কাবা আলাদা, বাবা আলাদা। যে বাবা কাবার আকর্ষণ পয়দা করে না ওই বাবা বাবা না, ওটা শয়তান। আর যে বাবার কাছে গেলে কাবার প্রেম আসে সে হলো নায়েবে নবী। এ কারণে দুনিয়ার সব নবীরা পৃথিবীর মানুষদেরকে কাবামুখী করছে। এ কারণে মুসলমানদেরকে 5 বেলা কাবার দিকে ডাকা হয়। 5 বেলা আযান শুইনা যাদের মোহাব্বত মসজিদমুখী তারা মসজিদে চলে যায়, মসজিদে যায় নামাজ পড়ে।
যারা 5 বেলা মসজিদে যায় নামাজ পড়ে, মসজিদের সাথে যারা নিজেকে ঝুলন্ত বানায়, হাদিসে আছে ময়দানে মাহশরে আরশের ছায়ার নিচে তাদের জায়গা দেওয়া হবে। 7 প্রকারের মানুষকে আরশের ছায়া প্রদান করা হবে। তার ভিতরে একটা প্রকার হলো কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত, যারা মসজিদ প্রেমী, দর হাকিকত তারা কাবা প্রেমী। এ কারণে কাবার প্রতি আকর্ষণ মুসলমানের দিলে থাকবে। কাবার প্রতি যেমন আকর্ষণ থাকবে, মসজিদের প্রতিও আকর্ষণ থাকবে। সারা দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদ কাবার অংশ। কাবার নির্মাতাও এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম, মসজিদুল আকসার নির্মাতাও ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা নির্মাণ করে মাটি যেটা ছুঁড়ে মারছিলেন, যেখানে যেখানে পড়েছে কিয়ামত পর্যন্ত সেখানে সেখানে মসজিদ নির্মাণ হবে। এই সব মসজিদের সাথে প্রেম ভালোবাসা মুসলমানের ঈমান। যারা মসজিদে যায় কিবলামুখী হয়, তাদের ব্যাপারে আল্লাহর রাসূলের নির্দেশনা হলো তাদেরকে ঈমানদার বলো। আর যদি কেউ মসজিদে না যায়, মসজিদমুখী কাবামুখী কেউ যদি না হয়, তাহলে সে মুনাফিক হয়ে যায়, নেফাকাত ঢুকে যায় তার ভিতরে। ইচ্ছাকৃত কেউ বেনামাজি, তাহলে সে মুনাফিক হয়ে যায়। ইচ্ছাকৃত কেউ যদি 3 শুক্রবার মসজিদে না যায় জামাতে নামাজ পড়তে, তো কুতিবা মিনাল মুনাফিকিন, আল্লাহর রাসূল বলেন সাথে সাথে তার নাম মুনাফিকের লিস্টে উঠে যায়। তাহলে কাবার প্রেম এটা ঈমান। কারণ কাবা দুনিয়ার প্রথম ঘর। আমরা আমাদের জিন্দগিতে কাবা প্রেম প্রকাশ করার মাধ্যমে ঈমানের বহিঃ প্রকাশ হল। 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে কাবার প্রেম প্রকাশ করব, মসজিদ নির্মাণের মাধ্যমে কাবার প্রেম প্রকাশ করব। কারণ এটা ইবাদতগাহ, ইবাদতগাহের সাথে মুসলমানের মুহাব্বত, এটা ঈমান। আমরা ওয়াজে যে পরিমাণ যাই, মসজিদে ওই পরিমাণ যাই না। ওয়াজ যত গুরুত্বের সাথে শুনি, নামাজ যত গুরুত্বের সাথে মসজিদে যায় পড়ি না। সমাজকে মসজিদমুখী বানান, মসজিদমুখী। সমাজের প্রতিটি মানুষকে জামাতের সাথে নামাজ পড়ার আদত গড়ান, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা মসজিদে যায় নামাজ পড়ে না, তাদের ঘর বাড়ি জ্বালানোর হুমকি দিচ্ছেন। তাদের ঘর বাড়ি জ্বালায় দাও, এদের সম্পর্ক মসজিদের সাথে নেই। আমরা আমাদের সন্তানগুলোকে মসজিদমুখী না বানানোর কারণে নাস্তিকমুখী হয়ে যেতেছে। নাস্তিকমুখী, নাস্তিক্যবাদমুখী, পাপাচারমুখী, গুনাহমুখী হয়ে যেতেছে। এ কারণে নিজের ঘরের ভিতরে কাবা প্রেমিক পয়দা করা, কাবার আলোচনা করা, কাবার প্রাণ পয়দা হয় এমন আলোচনা ঘরের ভেতরে করা, কাবার সাথে মহাব্বত পয়দা হয়, মুমিনের যেন কাবার সাথে মহাব্বত বাড়ে এমন আলোচনা করাটা এটা কিয়ামত পর্যন্ত ইবাদত। কারণ এটা হুদাল্লিল আলামিন, সারা দুনিয়ার মানুষ রহমত পাইতে হলে সকলকে কাবা মুখী থাকতে হবে। এই কারণে কাবাকে শুধু মুমিন মহব্বত করে না, সবাই মহব্বত করে। নবীকেও শুধু মুমিন মহব্বত করে না, নবীকেও সবাই মহব্বত করে। আশ্চর্য একটা মিল, কাবাকেও মরা কাঠেও মহব্বত করে। তাফসীরে আছে হযরত নূহ আলাইহিস সালামের যে কিস্তি, এটা তো কাঠের নৌকা, কিন্তু এটা প্রতিদিন কাবাকে তওয়াফ করত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কাবার জন্য মরা কাঠেরও প্রেম আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মরা কাঠের প্রেম আছে। মরা একটা খেজুর গাছ নবীর প্রেমে কান্ত। আমাদের অবস্থা কি? আমাদের নবীর প্রেম নাই, নেতার প্রেম আছে। ধর্মের প্রেম নাই, দলের প্রেম আছে। দলের জন্য যতটা ত্যাগ দিই,
ধর্মের জন্য ওই ত্যাগ দেই না, নবীর জন্য ওই ত্যাগ দেই না, নেতার জন্য যেই ত্যাগ আমরা দিই। আর একটা বিষয় হলো, আমরা আমাদের সমাজের নতুন প্রজন্মকে ধর্ম চিনাই না, দিন চিনাই না। দল যত চিনাই, দিন অত চিনাই না। আমাদের মুসলমানদেরকে পাপাচারের পরিচয় যত দেই, ধর্মের পরিচয় অত দেই না, গুনাহের পরিচয় যত দেই। গুনাহ শিখে এমন জায়গায় নিজেরা নিজেদের সন্তানদেরকে আমরা লইয়া যাই। এখন কিন্তু পার্ক বাণিজ্য এটা খুব তুঙ্গে বাংলাদেশে। ছুটির দিবস হইলেই সন্তানদেরকে নিয়ে পার্কে যায় যত নষ্টামি আর বান্দ্রামি, এগুলো সচক্ষে দেখানোর লিডিং ঘরের কর্তারা নিজের সন্তানদেরকে নিয়ে দেয়। এতটুকুন যদি ধর্ম শিক্ষার প্রচেষ্টা আমাদের থাকতো, তাহলে আমাদের সন্তানরা ধর্মীয় অনুশীলন ভালো পারত। ছুটির দিনে যদি ধর্ম শিক্ষার ব্যবস্থা হতো, তাইলে দিন সম্পর্কে মায়া, মমতা, ভালোবাসা বাড়ত। আমরা আমাদের সন্তানদেরকে নিজেদের মুসলমানিত্বের পরিচয়টুকুন এটা তালিমের মাধ্যমে দেওয়ার ব্যাপারে এখন আগ্রহী না। সকালবেলার সবাই মক্তব বন্ধ হয়ে গেছে। এখন সকালে হয় নার্সারি, কেজি, ঢোলের বাড়ি, পিটি আর ললিত কলার ট্রেনিং সকাল ভোরবেলায়। সঙ্গত কারণে ধর্মের সাথে আমাদের প্রজন্মের সম্পর্ক নেই। তবে যারা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছে, আমরা মনে করি এগুলো বেকুব, এরা ভালো কাজ করে নাই। ডাক্তার বানাইলো না, ইঞ্জিনিয়ার বানাইলো না, মোল্লা বানাই দিয়ে ছেলে মাদ্রাসায় দিয়েছে। অথচ একজন মুমিন তার সন্তানকে দিনদার বানানোর মেহনত করবে আগে, ডাক্তার তো পরে, ইঞ্জিনিয়ার পরে। ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, কিন্তু দিনদার বানায় নাই। সন্তানকে দিনের পরিচয় দেয় নাই, নাস্তিকতার দিকে ঝুঁকে গেছে। এ পিতাকে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। কারণ আগের যুগে দিন শিখানোর জন্য পয়গম্বরদের আগমন হইত। পয়গম্বররা এসে এসে তামবিহ করত, সতর্ক বাণী দিত, মানবদেরকে দিনের পথ দেখাইত। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা নির্মাণ করে গেছেন দিন রক্ষার জন্য। খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা ইবাদতের জায়গা বানাইছেন। আর হাবিবুল্লাহ মুসলমানদের নবী মাদ্রাসা বানাইছেন। সারা দুনিয়ায় মসজিদ মাদ্রাসা যতদিন আবাদ থাকবে ততদিন শান্তি থাকবে। মসজিদ মাদ্রাসা বিরান হয়ে যাবে তো দিন জমিন থেকে মিটে যাবে। শুধু একটা মসজিদকে বন্ধ করার জন্য এত রক্তপাত, আর ফিলিস্তিনিদের এত রক্ত ঝরার একটা মাত্র কারণ যে একটা মসজিদকে আবাদ করা। মসজিদুল আকসাকে ঘিরে, মসজিদুল আকসাকে বন্ধ করার জন্য ইহুদিদের প্রচেষ্টা, সর্বোচ্চ প্রচেষ্টা করেছে এইবার, যে সবগুলো দরওয়াজা বন্ধ করে দিয়েছে। আর ফিলিস্তিনিরা যুগের পর যুগ মুসলমানরা রক্ত দিতেছে এই একটা মসজিদের আযান চালু রাখার জন্য, একটা মসজিদের নামাজ চালু রাখার জন্য। বাবা নিজের হাতে সন্তানগুলাকে কবরে নামায়া দিয়া বাবা শুকরগুজার হইতেছে, আল্লাহ তোমার কাবা মসজিদের জন্য, মসজিদুল আকসার জন্য একটা সন্তান কুরবানি দিলাম আমি। এমনও পিতা আছে যে তার সবগুলো সন্তানকে কবরে রাখছে নিজের হাতে, কবরের উপরে গড়াগড়ি করে কাঁদছে আর বলছে, সন্তানগুলা তোমার ঘরের জন্য, মসজিদের জন্য কুরবানি দিল। ফিলিস্তিনিরা যেমন মসজিদের জন্য রক্ত দিতেছে, আমাদের দেশে মসজিদের জন্য রক্ত লাগে না। আমাদের দেশের এই মসজিদগুলো আবাদ করার জন্য একটু মেহনত লাগবে, মেহনত। শুধু নামাজে টাকার মেহনত, অতটুকু মেহনত আমরা করতে রাজি না, অতটুকু মেহনত আমাদের হয় না। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কিছু মেহনত হইলেও দাওয়াত ও তাবলীগ আজকে দুই টুকরা হয়ে গেছে। প্রতিটি মসজিদে মসজিদে যে গাছ আর ইবাদতের রীতিনীতি চালু ছিল,
আপোষে গন্ডগোল হওয়ার কারণে এটাও আজকে বন্ধের কথা। এখন বিভিন্ন মসজিদের সামনে গেলে সাইনবোর্ড পাওয়া যায়, এই মসজিদে তাবলীগ জামাতের জামাত আসা নিষেধ। অথচ এই মসজিদগুলো আহলে হাদিসের মসজিদ, সেখানে ইতাআতি আর ওয়াজাহাতি দুই গন্ডগোলের কারণে আজকে মানুষদেরকে মসজিদের দিকে ডাকাও বন্ধ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, নিজেদের ধর্মীয় কেন্দ্রগুলো আবাদ করার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। আমাদের দেশের মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য নাস্তিকরা উঠে পড়ে লাগছে। তারা এই মাদ্রাসাগুলোতে কয়টা ছাত্র পড়ে, কয়জন শিক্ষক থাকে, সরকারের নিয়মের আওতায় এনে মাদ্রাসায় যারা দান সদকা করে তাদেরকে পর্যন্ত হয়রানি করার প্রসেস অবলম্বন তারা করেছে। মাদ্রাসাগুলোর লিস্ট করতেছে এমন ভাবে যে এই মাদ্রাসাগুলোর প্রতি যেন মানুষের আকর্ষণ কমে যায়, আর মাদ্রাসার ছাত্রদেরকে নিম্নমানের মধ্যযুগী বলে গালিগালাজ, উলামায়ে কেরামদেরকে মধ্যযুগী বলে গালিগালাজ করে মানুষদেরকে উলামা তুলাবাত থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত চলতেছে। ধর্মীয় শিক্ষা এটাকে ঐচ্ছিক রাখা হয়েছে। বর্তমান আমাদের স্কুলে ধর্ম শিক্ষাটা হলো ঐচ্ছিক। ধর্ম শিক্ষা ঐচ্ছিক না, ধর্ম শিক্ষাটা হলো আসল শিক্ষা, বাধ্যতামূলক। মুসলমানের সন্তানকে যদি ধর্ম শিক্ষা বাধ্যতামূলক না করা হয়, তো এই মুসলমানের বাচ্চা তো কাদিয়ানির বাচ্চা হবেই, কাদিয়ানি হবেই, এটা তো নাস্তিক মুরতাদ হবেই। কারণ এদেরকে তো ধর্ম বিমুখ করার চক্রান্তের প্রসেসের ভেতরে ফেলে দেওয়া। সঙ্গত কারণে আমরা আমাদের সন্তানগুলাকে মসজিদমুখী করব, কাবামুখী করব, নবীমুখী করব ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে মক্তবের শিক্ষা নিশ্চিত করব ইনশাআল্লাহ। যদি মাদ্রাসায় দিয়ে না পারি, তাহলে নিজের ঘরের ভিতরে মক্তবের ইন্তজাম করে হলেও তাদেরকে ধর্মের পরিচয়, নবীর পরিচয়, দ্বীনের পরিচয় এগুলোকে শিখানোর চেষ্টা করব। আল্লাহ জাযায়ে খায়ের দান করুক আমাদের আবু তাহের মিসবাহ সাহেব হুজুরকে। আবু তাহের মিসবাহ সাহেব হুজুর ছোট ছোট চটি কিছু বই লিখেছে। একাত্মবাদের পরিচয়, রেসালাতের পরিচয়, কাবার পরিচয়, ইসলামের পরিচয় বাচ্চাদের জন্য সিরিজ বই লিখছে। বইগুলো এত উপকারী। আমি তো আপনাদেরকে পরামর্শ দিব, যারা নিজের সন্তানকে মক্তবের শিক্ষা সুনিশ্চিত করতে পারেন না, তারা ওই সকল বইগুলো এনে নিজের ঘরে নিজের সন্তানকে নিজে পড়ান। নিজে যদি সন্তানকে দ্বীন না শিখান, আপনার সন্তানকে ইহুদি বানানোর লোক, নাসারা বানানোর দালাল আর কাদিয়ানি বানানোর দালাল অনেক আছে সমাজে। স্কুলে যাওয়ার সাথে সাথে আপনার সন্তানের মেধা নষ্ট করে। মাদ্রাসাগুলো যেগুলো আমাদের দেশে আছে, এগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দলমত নির্বিশেষে মাদ্রাসাগুলোকে সতেজ রাখার, সচল রাখার জন্য সার্বিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে মাদ্রাসায় যদি কেউ হকের কথা কয়, তাহলে এটাকে রাজনীতি মনে করবেন না। মাদ্রাসার মুহতামিম সাহেব যদি কোনো ধর্মের কথা কয়, এটা ঈমানের কারণে কয়, ইসলামের কারণে কয়, দ্বীনের কারণে কয়, রাজনীতির কারণে না, নৌকার ধানের শীষের কারণে না, ঈমানের কারণে, মুসলমানিত্ব রক্ষার কারণে বলে। এ কারণে ধর্মীয় মিম্বার থেকে, মেহরাব থেকে দ্বীনি কোনো কথা আসলে এগুলোকে রাজনৈতিক প্রলেপ দেওয়ার চেষ্টা থেকে নিজেদেরকে বিরত রাখবে। আর মসজিদ মাদ্রাসাকে আবাদ করি তো সমাজ আবাদ হবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন দুদিন ব্যাপী সম্মেলনের আজকের আখির দিন ভিক্ষুকের মতো আমরা তোমার দরবারে দুইটা হাত বাড়ায় ধরেছি। 2 দিন ভরে উলামা হযরতরা যা কিছু আলোচনা করেছে, আল্লাহ সকল নসিহতগুলোকে
ইয়া আল্লাহ আমল করার তৌফিক তুমি তোমার বান্দাদেরকে দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে এই হেদায়েতগুলোকে বাস্তবায়ন করার মেহনত করার তৌফিক দান করো। আমাদের সন্তানদেরকে দ্বীন শেখানোর তৌফিক দাও, দ্বীন মানানোর জন্য মেহনত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের প্রজন্মকে কাদিয়ানিয়াত, ইহুদিয়াত, নাসরানিয়াত ইয়া আল্লাহ এগুলোর থেকে তুমি রক্ষা করো। নাস্তিক মুরতাদদের চক্রান্তের বেড়াজাল থেকে আমাদের মুসলিম মিল্লাতকে তুমি বাঁচাও। ইয়া আল্লাহ মসজিদগুলোকে আবাদ করে দাও, মুসল্লি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ মসজিদের হক আদায় করার তৌফিক দাও রব্বুল আলামিন। মাদ্রাসাগুলোর দেখভাল করার তৌফিক আমাদেরকে তুমি দান করো রব্বুল আলামিন। কাবার মুহাব্বত, নবীর মুহাব্বত আমাদের হৃদয়ে সর্বোচ্চ করে দাও। ইমানি মুহাব্বত আমাদের দিলে সর্বোচ্চ করে দাও। ইয়া আল্লাহ আমলের মুহাব্বত আমাদের দিলের ভেতরে তুমি সর্বোচ্চ করে দাও। ফিলিস্তিনে এই মুহূর্তে কত মজলুম মুসলমানরা ইয়া আল্লাহ অত্যাচারিত, রক্ত ঝরাইতেছে রব্বুল আলামিন। এই সময় যখন আমরা মাহফিলে বসে রয়েছি, ফিলিস্তিনের বহু মা সন্তানের লাশ কোলে বসে আছে, বহু পিতা সন্তানের লাশ কোলে বসে আছে রব্বুল আলামিন। ওই সকল মজলুমদের জন্য তুমি আসমানি মদদ পাঠায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ ওগো মালিক, ইয়া আল্লাহ সারা দুনিয়ায় মজলুম মুসলমান যারা তাদের তুমি নাজাত আর শান্তি দান করো। বিশেষভাবে বাংলার জমিনে শান্তি দান করো। হার কিসমের ফিতনা ফাসাদ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ কার কি হাজত, কার কি জরুরত সব তুমি জানো। সবার মনের নেক আশাগুলো পূরণ করো। ইয়া আল্লাহ জামিয়া মুহাম্মাদিয়াকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কি আর উন্নতি দান করো। যারা মাদ্রাসায় দান সদকা করে খেদমত করে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। মাদ্রাসার মুহতামিম হুজুর মাওলানা আকরাম আলী সাহেব অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাকে দাওরা হাদিস মাদ্রাসা এ পর্যন্ত আনতে কত কষ্ট ক্লেশ, কত কোরবানি। ইয়া আল্লাহ সকল কোরবানিগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই এলাকার যত মুর্দিগান এই মাদ্রাসার সাথে জড়িত ছিল কবরে চলে গেছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ হাল যারা মাদ্রাসার সাথে রয়েছে নেক সুস্থ হায়াত তুমি তাদেরকে দান করো আল্লাহ। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও আল্লাহ। হার কিসমের বিপদ বালা মুসিবত থেকে এলাকাবাসীকে তুমি বাঁচাও রব্বুল আলামিন। এলাকার মাসুম বাচ্চাদেরকে দ্বীন শিখার ইন্তজাম ইয়া আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করো। আমাদের সন্তানেরা, আমাদের প্রজন্মেরা যেন দ্বীন শূন্য না হয়ে যায়। ইয়া আল্লাহ আমরা মেহনত করতে পারি, আমাদের তৌফিক দান করো রব্বুল আলামিন। যাদের পিতামাতা কবর জগতে চলে গেছে তাদের মা বাবারে মাফ করে দাও। যাদের পিতামাতা অসুস্থ তাদের সুস্থ করে দাও। ইয়া আল্লাহ যত আপনজন আমাদের কবরে আছে তাদের মাফ করে দাও রব্বুল আলামিন। বন্দিশালায় মজলুম ওলামায়ে কেরাম যারা বন্দি আছে ইয়া আল্লাহ তাদেরকে জিন্দান খানা থেকে তুমি মুক্তি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওলামায়ে কেরামের আজমত বুঝার তৌফিক সরকারকে তুমি দান করো। ইয়া আল্লাহ ওলামায়ে কেরামদের প্রতি রহমের আচরণ করার তৌফিক দান করো। আর কিসমের পেরেশানি থেকে ওলামা সমাজকে তুমি হিফাজত করো। মামলা মুকদ্দমা ইয়া আল্লাহ থেকে মজলুমদেরকে তুমি রেহাই দান করো আল্লাহ। এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও। যত কল্যাণ যত মঙ্গল সব আমাদের দান করো। অকল্যাণ হতে আমাদেরকে তুমি হিফাজত করো আল্লাহ। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. الله
اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم يا جابر العزم الكثير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين